ছেলের বাবা বলে আমার ছেলেকে বিয়ে করাবো, বউটা জানি সুন্দর হয়। আমি বললাম ভালো কথা, তোর ছেলেকে বিয়ে করাবি, বউ জানি সুন্দর হয়, তুই যে কালাতার জন্মাছিস এইটা নিবে কে? কথা কয় না। আমি না বলছি ইস্তেরি করে ধুয়ে যাবো, না না, খালি ফসাই চাও। তোমার ছেলে বিয়ে করাতে ফসা চাও, তুই যে কালো জন্মাছিস ওইটা নিবে কে? এই জবাব দে। না না, এই উচিত কথা তো সব মোল্লা কবে চায় না, জানে যে দাওয়াত কমিয়ে দেবে। আর আমি উচিত কথা বাবাকে ছাড়ি না, রিজেক্ট বাড়িয়ে দেয় কে? থামিনি আমার ভাইয়েরা, এবার হাত বলে নবী গো, আমি কালো বলে কেউ আমার বিয়ে করতে চায় না। আল্লাহ নবী বললেন আমি তোমার বিয়ের গটকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী নিজেই বিয়ের গটকালি করছে, এই জন্য বিয়ে গটকালি আল্লাহ রসুল করছে। তাহলে আমাদের দেশে মেয়ের বিয়ের গটকালি, ছেলের বিয়ের গটকালি করিয়া আপনার গতক নামে কিছু দালাল বের হয়েছে। যদি বলে ভালো একটা মেয়ে আইনে দাও, এমন মেয়ের কাছে নিয়ে যায় বলে এমন একটা মেয়ে দেখাইছি, এই মেয়ের মতো মেয়ে 10 গ্রামের খুঁজে পাওয়া যায় না। ভালো করে তত্ত্ব নিয়ে দেখা যায় বিয়ের আগে 3 পোলার মা। কথা কন। তারপরে ছেলের কথা যা বলে, ছেলেটা কেমন? বলে ছেলেটার মতো ছেলে হয় না, এই ছেলের মতো 10 গ্রামের মধ্যে বাদান ছেলে পাওয়া যাবে না। অথচ ভালো করে তত্ত্ব নিয়ে খোঁজা যায়। ছেলে মদ খায়া রাস্তা দিয়ে হাইটে যায়, গাছে দেখে বলে ভাই সাইড দেন, কখন বাড়ির যাবেন? কথা বুঝতেছেন না? এই যে মিথ্যা কথা কইয়া তোমরা যে টাকা নিতে চাও, ভালো মিয়া ভালো ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ। আল্লাহ নবী বলেছে ইন্না সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বলে ও হুরে মদিনা, আমি তোমার জন্য একটা বর আনছি, তুমি যদি রাজি হও আমি বিয়ে করব। মেয়েটা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই যুবকটাকে চয়েস করবেন, যেই যুবকটাকে ভালোবাসবেন গো নবীজি, আমি ওই ছেলেটাকে বিয়ে করব। আল্লাহ নবী চলে গেলেন হযরত আসওয়াতের কাছে। আসওয়াত, তোমার কপাল লেগে গেছে রে আসওয়াত। মক্কা মদিনার ভিতরে যেই মেয়েটা সবচাইতে সুন্দরী, ওই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হইছে। আসওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দর বুঝি না, কালো বুঝি না, মেয়েটার ভিতরে যদি 4টে গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হয়, 4 গুণে যদি গুণান্বিত হয়, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বলেছে দুনিয়ায় কোন যুবক 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারে, দুনিয়াতে পাবে শান্তি, মরে গেলে যুবকটা হবে জান্নাতি। যারা ছেলের বাবা আছে টাকার লোভে যে মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করবেন না। যারা তোমরা যুবক আছো, ও যুবক, তোমাদের একটা সামান্য এই হেলায় সুযোগ তোমরা হারাবে না। এখন যারা বিয়ে করে নাই, ওই মেয়েটাকে বিয়ে করবে যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4 গুণের যদি গুণান্বিত যদি তোমার বউ যদি হয় রে যুবক, দুনিয়ায় শান্তি, মরে গেলেও তুমি জান্নাতি হয়ে যাবে। এবার আসওয়াত বলে নবী গো, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, তাকে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আর এখন আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম। কথা বুঝতেছেন না? হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আর অর্থে বদন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে। চিল্লা বলুন ঠিক কিনে? একদিন দেখলাম একটা মেয়ে খুব সুন্দরী, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া হারমোনি বাজাইয়া গান গাছে। তুই তো আজ ভুলেই গেছিস। কথা বুঝতেছেন না? তুই তো আজ ভুলেই গেছিস। এই ধরনের বাদান গান গাচ্ছে। আমার ভাইয়ের আমার আগে ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাদান গানের আওয়াজ শোনা যায় নাই। আপনার প্রত্যেক বাড়ির মধ্যে থেকে শোনা গেছে বাদান আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ। জানলা দিয়ে কোরআন তেলাওয়াতের
আওয়াজ বের হয়। এখন রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না, রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে বাদান গানের আওয়াজ বের হয়। চিল্লে এখন ঠিক কিনে আজ বলেই গেছি যে মল্লিকাদের না, সে এখন ঘুমটা পড়ে বধূ বেশে দূরের গায়ে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ও শরীর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস ও শরীর, তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে দাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। জোরে কোন খুব কি খারাপ বলতেছি নাকি? থাকে থেকে ডিজিটাল লাগাতে হবে। আমার ভাইয়েরা, আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে, বলে হুরে মাদিনা আসো, তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, 4 গুণে যদি গুণান্বিত হও তোমারে বিয়ে করবে। 4টা গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, 1টা গুণ যদি কম হয় তোমারে বিয়ে করবে না। এবার মেয়েটা চমকে উঠলেন, আমি একজন হুরে মদিনা, মক্কার মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী যারা, তারে বলা হয় হুরে মদিনা, আর আমাকে বিয়ে করবে যদি আমার গুণ থাকে, যদি গুণ যদি না থাকে রূপে আমাকে বিয়ে করবে না। আজকে আমাদের দেশের যুবকেরা রূপ দেখে বিয়ে করে, গুণ দেখে বিয়ে করে না। চিল্লে চিল্লে কোন ঠিক কিনে? আজ বাংলাদেশে এক একটা যুবক মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। শুধু তাই না, বাসর ঘরে যাইয়া বাদান একটা ছেলে বাদান আপনার 8টা প্রেম করছে, বাসর ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে, আমি যেই বউ পাইছি এই বউ মনে হয় সলিড, আনন্দের সাথে বাদান গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আজকে হলো তোমার আমার বাসর ঘর, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কিছু চাই, বাকি জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিক। সুবহানাল্লাহ কর। আর তুমি এসে গান কাটছো, বিবি যার মনে আনন্দ আছে, আমি ঠকি নেই দেখে আনন্দ আমি গান গাচ্ছি। কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বলেছে আমার আগে 8 টাকা, তোর দিয়ে 9টা। এখন বউ উঠে বলতেছে কানের বগল দিয়ে আল্লাহ বাঁচাইছে। স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি অন্য মানুষের মেয়েকে ঠকাও, তোমার মেয়েকে ঠকানোর জন্য আর এক যুবক গামছা পরিয়া দাঁড়া আছে। এই জন্য মানুষকে একটু ঠকাঠকিতে করতে যায় না। তোমরা যদি কাউকে ঠকা, আল্লাহ বললেন আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা ছেলে মেয়ে মিলবে, আর খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? আরো জোরে, জোর হইল না। তাহলে তুমি যদি কাউকে ঠকাও, ঠকানিয়াটা তুমি পাবে। একজন যদি ভাত খায় আইতে পারে, সেই ভাত কি সবাই খাবে? আমার ভাইয়ের আমার, আচ্ছা খারাপ কিছু বলতেছি নাকি? আমার ভাইরা মান, আমি কোরআন হাদিসের বাইরে যাব না, কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বললেন না? ওই দিক যেতে চাই না। এবার আমার নবী মেয়েটার কাছে যা বলে, হুরে মাদিনা, এই যুবকটা তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে, বিয়ে করবে, 3টে থাকলে বিয়ে করবে না।